এই 5 তারিখের পরে হঠাৎ করে তারা বলা শুরু করলো বিএনপি চাঁদাবাজি শুরু করেছে। আমরা কিন্তু একবারও বলিনি যে ওরা একবারে 5টা-6টা ব্যাংক দখল করে নিয়েছে, আমরা কিন্তু এই কথা বলতে চাইনি। জামাত ইসলামকে পৃথিবীর কোনো রাষ্ট্রীয় ক্ষমতা আসুক এটা তারা চাবে না। বিএনপি যদি মাপ না চায়, বিএনপিকে দেশ থেকে বিতাড়িত করা হবে। বিএনপির করোনার কারণে এই পর্যন্ত জামাত এসেছে। বিএনপির উপরে জামাত নির্ভরশীল, এই দেশে 1000 বছরে ইসলাম প্রতিষ্ঠা হবে না, কারণ জামাত যাকে ধরে তাকে শেষ করে দেয়। আবার এখন দুই দল এক হয়ে গেছে, এই জন্য মানুষের ভিতরে নানান ধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে। ইসলামিক দলগুলি যারা প্রকৃত পক্ষে ইসলামী অনুশাসন মেনে চলতে চায়, যাদের রাজনীতির আকাঙ্ক্ষা খুব কম এবং ক্ষমতা যেতেই হবে এমন উদ্দেশ্য নিয়ে যারা রাজনীতি করে না, সেই দলগুলি কিন্তু এই জোটের সাথে যাবে না। তার কারণ এই জোটের সাথে যাওয়ার দুইটা রিস্ক আছে। আজকে আমাদের সাথে জামাত ইসলামের বা বিএনপির সাথে জামাতের সব সম্পর্ক ছিল, এটা বলে অনেকে যে এখন বৈরীতি কেন গেল। আমরা তো বৈরীতিকে নিয়ে যাইনি। এই 5 তারিখের পরে হঠাৎ করে তারা বলা শুরু করলো বিএনপি চাঁদাবাজি শুরু করেছে, বিএনপির বিরুদ্ধে নানান কথা বলা শুরু করলো। আমরা কিন্তু একবারও বলিনি যে ওরা একবারে 5টা-6টা ব্যাংক দখল করে নিয়েছে, আমরা কিন্তু এই কথা বলতে চাইনি। তারা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ডাক্তার ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে দাঁড়িয়ে বললো ফ্যাসিস্ট খুনি জিয়া, চাঁদাবাজ খুনি তারেক রহমান এবং এতিমের টাকা আত্মসাৎ বেগম খালেদা জিয়া, তারাও ভোট চায়। আর বলেন জামাত ইসলামের ছাত্র শিবিরের মুখ থেকে এই সমস্ত কথা কি আসলে কেউ শুনতে চায়? স্লোগানগুলি দেয় কি স্লোগান দেয়? 1 2 3 4 জিয়া রহমানকে কি কর, 1 2 3 4 তারেক রহমানের পিঠে মার, ম্যাডাম সম্বন্ধে এই সমস্ত অশোভন কথাবার্তা বলে। জামাত তো শুরু করেছে, আমরা তো আগে বলতে চাই না, তো বললাম তো জামাত আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কিছুই বলতে চাই না। তারপর যে ধানের শীষ প্রতীক নিয়ে 18 সালে তারা নির্বাচন করলো, এই 25টা প্রতীক যদি ধানের শীষ জামাতকে না দিত, তাহলে বিএনপির এই করুণ পরাজয় হয় না। তার কারণ জামাত ইসলামকে পৃথিবীর কোনো রাষ্ট্রীয় ক্ষমতা আসুক এটা তারা চাবে না, কোনোভাবেই চাবে না। সেই জন্য আমি 2009 সাল থেকে বলে আসছিলাম, যতদিন জামাত বিএনপির সাথে থাকবে ততদিন বিএনপি দেশে আর রাষ্ট্রীয় ক্ষমতা যাবে না। তাদের তো দুই দিক থেকে ইমেজ সংকট আছে। তো একটা হলো তার স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, আরেকটা হলো তার মৌলবাদী। বিশ্বের অন্যান্য দেশ মনে করে যে আমাদের উপরে ইউরোপিয়ান ইউনিয়ন বহু প্রেশার দিয়েছিল যে জামাতকে ছাড়তে হবে, কিন্তু আমাদের দল ম্যাডাম খালেদা ছাড়েন নেই, যেহেতু একসাথে ছিল। উনি তো অত্যন্ত সহনশীল একজন মানুষ, তারেক রহমান অত্যন্ত ধৈর্যশীল একজন মানুষ। যেসব স্লোগান ছাত্র শিবির বা এরা দেয়, বিএনপির বিরুদ্ধে যেসব বক্তৃতা দেয়, এরপরে তো এত সহ্য করার তো কথা না। যেমন আমাদের একজন মাসুদ আছে, একজন ডাক্তার মাসুদ, শফিকুল ইসলাম মাসুদ, সে তো বলেই বসলো যখন আপনার পুরান ঢাকা আপনার সোহাগ হত্যাকাণ্ডের ওই রাত্রের বেলা তারেক রহমান বিদেশে আছেন, কোনো অপরাধ নাই, একেবারে নিষ্পাপ, হঠাৎ রাতের বেলা দেখে যে স্লোগান দিয়েছে শেখ হাসিনা গেছে যে পথে, তারিখ যাবে সে পথে, টেনে চলে কাওয়া, তারেক রহমান মাইয়া না মাওয়া, কি সব আজে বাজে স্লোগান, যা কানে শোনা যায় না, মুখ দিয়ে তো আমরা বলতেই পারি না। এবং বলেই ফেললো যে আওয়ামী লীগকে 5 তারিখে বিতাড়িত করেছি দেশ থেকে। বিএনপি যদি মাপ না চায়, বিএনপিকে দেশ থেকে বিতাড়িত করা হবে এবং পৃথিবীর মানচিত্রে গিনিস বুকে নাম উঠলো, বাংলাদেশের তার সাথে নাম উঠলো বিএনপি নামক চাঁদাবাজ দল। ক্ষমতায় যাওয়ার পরে রাষ্ট্রীয় ক্ষমতা থাকে তাদের বিরুদ্ধে দেশে দেশে আন্দোলন হয়, আর বাংলাদেশে একটা চাঁদাবাজ বিএনপি বিরোধী দল, তার বিরুদ্ধে তার পতনের জন্য আন্দোলন শুরু হবে যদি মাপ না চায়। এই সমস্ত অসভ্য কথাবার্তা এগুলিকে বিএনপির শুনতে কি মোটেই রাজি হওয়ার কথা? জামাতের কারণে বিএনপি না, বিএনপির করোনার কারণে এই পর্যন্ত জামাত এসেছে। জামাতের কারণে বিএনপি কিন্তু এই পর্যন্ত আসেনি। তার প্রমাণ 1996 সালে 91 সালে জামাতের সাথে কিছুটা কোথাও আসন কিছুটা ছাড়ছুট দিয়েছিল, যেখানে জামাত বেশ শক্তি, সেখানে বিএনপি যেখানে সেখানে এভাবে তারপরে আন্দোলন করলো 96 সালে, 94 সাল থেকে করে 96 সালে নির্বাচন হলো, জামাত পেল মাত্র 3টি আসন, বিএনপি কিন্তু 116টি পেয়েছিল। তাতেই প্রমাণ হয় জামাতের উপরে বিএনপি নির্ভরশীল না, বিএনপির উপরে জামাত নির্ভরশীল। হঠাৎ করে তারা 5 তারিখের পর থেকে নিজেরা মনে করছিলেন অত্যন্ত শক্তিশালী, তারা বিএনপির বিরুদ্ধে গিয়ে স্ট্যান্ড নিল। এমনকি চিন্তা করেন, আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে যখন ডক্টর ইউনূসের সফল বৈঠক হল লন্ডন, সবাই গ্রহণ করেছে, সব পৃথিবীর